মাস 2 মাস কয়েক মাস যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তার গর্ভে থেকে যখন তার ফুটফুটে সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, কিতাবের মধ্যে আসছে যেই দিন দুনিয়াতে আগমন করছে এর পরের দিনেই ওই মহিলা তার বাচ্চাকে নিয়ে রাসূলের দরবারে হাজির। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কয়েক মাস পূর্বে আপনি বলেছিলেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন আসার জন্য। ওগো নবী, আপনি তাকায় দেখেন আমার কোলের মধ্যে আমার সন্তান, এখন আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহর নবী শুধু আমাদের নবী নাকি এই বাচ্চাটারও নবী? আল্লাহর নবী বলেন, ও মহিলা, এই বাচ্চাটার খাবার তো তোমার বুকের স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে পিট করে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সরাইল নতুন হাবলি সাগরদিঘি পূর্বপাড়ার যুবকদের উদ্যোগে আজ বিরাট এক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম, সহসভাপতি হযরত মৌলানা মুফতি আব্দুল মাজিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সামনে উপবিষ্ট আমাদের বাবা ও ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতে একটা বাগানে, জান্নাতে একটা মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। সেই জন্যে সেই রবের কাছে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনারা এই মাহফিলে এসেছেন খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন? আলহামদুলিল্লাহ, সবাই খুশি। যারা যারা খুশি সবাই আল্লাহকে 2টা হাত দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটু কমাই দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। শুধু আমাদের জন্য? শুধু নবীকে কি তৈরি করছে আমাদের জন্য রহমত হিসাবে? আল্লাহ বলেন, আপনি আসমানের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি মাছের জন্য রহমত, গাছপালার জন্য রহমত। আমি আল্লাহ যত সৃষ্টি জীব সৃষ্টি করেছি সমস্ত প্রাণীর রহমত। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে ওই জানের জিগার কলিজার টুকরা ওই রাসূলকে নিয়ে কুলুক্তি করা হয়, ওই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, ওই রাসূলের খতমে নবুয়তকে নিয়ে অস্বীকার করা হয়। আজকে আপনি এখনো সরকার থেকে আদায় করতে পারি নাই যে আমাদের নবী শেষ নবী। আর কাদিয়ানীরা কাফের, এই কথাটা এখনো পর্যন্ত আমরা স্বীকৃতি আদায় করতে পারি নাই। অন্য অন্য রাষ্ট্র, যদি পাকিস্তানের দিকে তাকায় দেখেন, অলরেডি পাকিস্তানি সরকার বাহিনী কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দিয়েছে। যেই নবী দুনিয়াতে আগমন করেছেন, যেই নবীর জন্য আসমান খুশি হয়েছেন, যেই নবীর জন্য জমিন খুশি হয়েছেন, যেই নবীকে মহব্বত না করলে, জানের চেয়ে মহব্বত না করলে আমাদের ঈমান পরিপূর্ণ হয় না, সেই নবীর
খতমে নবুয়তকে নিয়ে টানা হেঁচড়া করতেছে, আমাদের মতন লোকেরা কিছু বলার নাই। প্রিয় মোহতারাম হাজিরিন, যদি রক্ত দিতে হয় রসুলের ইজ্জতকে হেফাজত করার জন্য, যদি জীবন দিতে হয়, সন্তানকে সব বাবা হারা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, মা বাবাকে সন্তান হারা করতে হয়, যদি নিজের জীবন বিলিয়ে দিতে হয় সেই রসুলের ইজ্জতকে হেফাজত করার জন্য, এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে কে কে আছেন আমার নবীর জন্য আপনার জীবনটা দিয়ে দিতে? নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আল্লাহ তাআলা আমাদের স্লোগানকে কবুল করুক। প্রিয় মোহতারাম হাজিরিন, সেই জন্য বলেছি আমাদের নবী এমন নবী, যে নবীর খাতিরে আদম আলাইহিসসালাম যে ভুল করছিলেন, 350 বছর কান্নার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আদম আলাইহিসসালাম মা পেয়েছিলেন, ঠিক কিনা? 350 বছর কাঁদছে, আল্লাহ মাফ করে নাই। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাতে গিয়েছি, জান্নাতে যাওয়ার পরে গেটের মধ্যে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজার দিকে তাকাই, দেখি এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, জান্নাতের হুরদের কপালের দিকে তাকাই, দেখি এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, জান্নাতের প্লেটের দিকে তাকাই, দেখি এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সেটা আপনার নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা কার নাম? আল্লাহ বলেন, ও আদম, যার জন্য আসমান সৃষ্টি করেছি, যার জন্য জমিন সৃষ্টি করেছি, ওই হাবিব, যে হাবিবকে সৃষ্টি না করলে তুমি আদমকে সৃষ্টি করতাম না। ওই আমার হাবিব আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম আলাইহিসসালাম বলেন, ওগো আল্লাহ, যে হাবিবের কারণে আমাকে সৃষ্টি করেছেন, যে হাবিবের নাম আপনার এক পাশে, যে হাবিবের জান্নাতের গেটের মধ্যে এক পাশে, ও আল্লাহ, এই হাবিবের খাতিরে আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ও আদম, তুমি যদি 350 বছর আগে এই হাবিবের উসিলায় যদি আমার কাছে মাফ চাইতা, আমি আল্লাহ 350 বছর আগেই তোমাকে মাফ করে দিতাম। সেই রাসূলকে নিয়ে আজকে কুলুক্তি করা হয়, সেই আল্লাহর কোরআনকে নিয়ে কুলুক্তি করা হয়। আমাদের সামনে যদি কোনো মায়ের ছেলে রাসূলের বিরুদ্ধে কথা বলে, আর যদি সামনাসামনি বলে, যতক্ষণ পর্যন্ত ওই কাফেরের জিহ্বা না চিনতে পারবো, যতক্ষণ পর্যন্ত তার দেহের থেকে প্রাণটা চিনে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুসলমানের কলিজা ঠান্ডা হবে না। প্রিয় মোহতারাম হাজিরিন, সেই আখির নবী, নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। আপনি যেমন আসমানের জন্য রহমত, আপনি যেমন জমিনের জন্য রহমত, আপনি যেমন জিনদের জন্য রহমত, আপনি যেমন মাটির জন্য রহমত, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিসের জন্য আপনি রহমত। শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করছেন এই দিন প্রচার করতে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এখনো রোজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইয়া উম্মতি বলে কাঁদতেছে। এখন আপনার আমি ওই রাসূলের নামে যে কুলাঙ্গার কুলুক্তি করে যদি তাদেরকে শায়েস্তা না করতে পারি, তাদেরকে যদি অমুসলিমের ঘোষণার দাবি যদি জান দিতে হয়, জান না দিতে পারি, তখন মরার পরে হাবিব যদি জিজ্ঞাসা করে, হে শরণের বাসী, ওই কুলাঙ্গার আমার খতমে নবুয়তকে নিয়ে টানা হেঁচড়া করেছে, ওই কুলাঙ্গার আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, ওই কুলাঙ্গার
কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, তোমার অবদান কি ছিল, তখন তুমি কি বলবা? প্রিয় মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, আপনাকে কাফেররা অনেক কষ্ট দিয়েছে। ওগো নবী, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই যে আপনাকে কোন কাফেরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এবং কোন যুদ্ধের মধ্যে আপনি সবচেয়ে বেশি কষ্ট পাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক রক্ত জড়াইছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। ওগো নবী, আমি জানতে চাই কোন কাফেরে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, উহুদের যুদ্ধের মধ্যে গেলাম, কাফেররা যখন আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মারতে মারতে যখন অজ্ঞান করে ফেলেছে, আমার জ্ঞান যখন ফিরল, আমি তাকায় দিকে আমার এক পাশে আবু বকর, আরেক পাশে উমর, আরেক পাশে উসমান, পিছনে আলী, আমার সমস্ত সাহাবীদেরকে দেখে আমি সেই কষ্ট ভুলে গেলাম। ও আয়েশা, উহুদের কষ্টের কথা আমার মনে নাই, বদরের কষ্টের কথা আমার মনে নাই, এমন একটা কষ্টের কথা এখনো আমার মনে পড়ে, সেই তায়েববাসীর কষ্টের কথা। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তায়েববাসী আপনার সাথে কি ব্যবহার করেছি? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি যখন তায়েফে ঢুকার আগ মুহূর্তে দুইজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ। কয়জন ব্যক্তির সাথে সাক্ষাৎ? দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই দুইজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি মক্কা থেকে তায়েফে ঢুকতেছো, কিসের জন্য ঢুকো আমাকে বলো। তখন আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ওই তায়েফের ভিতরে যাব। আল্লাহ এক, আল্লাহর হাবিব শেষ নবী, এবং আমি আল্লাহর নবী, সেই কালিমাটা পৌঁছায়া দেওয়ার জন্য আমি তায়েফে ঢুকব। দুইজন ব্যক্তি বলেন, না না, ঢুকতে পারবা না, তায়েফে ঢুকতে পারবা না, আমাদের বাপ দাদার ধর্মকে একেবারে বিলীন করে দিবা, না না, ঢুকার জন্য দেওয়া হবে না। তখন আল্লাহর নবী তাদের কথা শুনলেন না, ঢুকে গেলেন। ওই দুইজন ব্যক্তি তায়েফের সকল লোকদেরকে ডাক দেয়া বলেন, তাকায়া দেখ, মক্কা থেকে একটা পাগল আসছে, তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সে নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, তার আল্লাহ নাকি এক, সে নাকি নবী। ওই মুহাম্মদকে যদি তোমরা প্রতিহত না করতে পারো, তোমাদের বাপ দাদার ধর্মকে একেবারে বিলীন করে দিবে। অতএব তোমরা এই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওই দুইজন ব্যক্তির কথা শুনে তায়েফের দুষ্ট কাফেররা পাথর দিয়ে রাসূলকে আঘাত করে। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই সময় আমার কোনো সাহাবী আমার সঙ্গে ছিল না, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা বিদিত। আমার যায়েদ বিন হারেসা আমার সফর সঙ্গী ছিল। এই যায়েদ বিন হারেসা বিদিত আর কোনো সাহাবী আমার সঙ্গে ছিল না। তায়েফের কাফেররা আমাকে পাথর দিয়ে আঘাত করতে করতে এমন এক অবস্থা করে ফেলল, আমার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আর যায়েদ বিন হারেসা তার জামা মুবারক দিয়ে আমার রক্তগুলো মুছতেছে। ও আয়েশা, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসাই একমাত্র ছিল। যায়েদ বিন হারেসা বলেন, আল্লাহর নবীকে যখন তায়েফের কাফেররা সামনের দিক দিয়ে আঘাত করে, আমি যায়েদ বিন হারেসার সামনের দিকে চলে যাই।
তারপরে যখন ওই কাফেররা আবার পিছন দিক দিয়ে আঘাত করে, আমি মুরগির বাচ্চার মতো আবার পিছন দিকে চলে যাই। যেই দিক দিয়ে যায়েদ বিন হারেসা বলেন আল্লাহর রাসূলকে যেই দিক দিয়ে আঘাত করে আমি যায়েদ বিন হারেসা, শুধু তাই নয়, আমি তাকায় দেখি আল্লাহর রাসূল আর সহ্য করতে পারতেছে না। আমি তায়েফের কাফেরদেরকে বললাম, মারিস না, মারিস না, আমার হাবিব আর সহ্য করতে পারতেছে না। যে হাবিবের জন্য আল্লাহ আসমান সৃষ্টি করেছে, যে হাবিবের জন্য আল্লাহ জমিন সৃষ্টি করছে, ওই হাবিবকে আর মারিস না। যায়েদ বিন হারেসা বলেন তারপরেও কাফেররা রাসূলকে মারতে মারতে এমন এক অবস্থা করে ফেলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজ্ঞান করে ফেলেছে। যায়েদ বিন হারেসা বলেন রাসূলকে যখন পাথর দিয়ে আঘাত করে, আঘাত করতে করতে আমি তাকায় দেখি রাসূলের শরীর ছিল একেবারে নরম। পাথর দিয়া যে দিক দিয়ে আঘাত করে ওই পাথরটা শরীরের মধ্যে ঢুকে যায়। আমি তাকায় দেখি রাসূল অজ্ঞান, রাসূলের হুঁশ নাই। তারপর ওই তায়েফের কাফেররা আঘাত করতে তারা দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রাসূলের হুঁশ যখন একটু ফিরে আসলো, আল্লাহর রাসূল তাকায় দেখেন জিব্রাইল হাজির। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আপনার জন্য আসমান কান্দে, আপনার জন্য জমিন কান্দে, আপনার জন্য সমস্ত ফেরেশতারা কাঁদতেছে। ওগো হাবিব, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি একবার পারমিশন দেন আমি জিব্রাইল পুরা তায়েফকে একেবারে ধ্বংস করে দিব। তারপরও রাসূল বলেন তারা আমাকে আঘাত করছে, তারা আমাকে চিনতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তাদের উত্তরসূরিরা যখন দুনিয়াতে আগমন করবে তারা আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। প্রিয় মোহতারাম হাজিরিন, আমার রাসূল কেমন রাসূল! আমার রাসূল এত কষ্ট সহ্য করছে, এত ব্যথা সহ্য করছে, এত আঘাত সহ্য করছে, তারপরেও রাসূল তার উম্মতের জন্য একটুও বদদোয়া করেন নাই। সেই রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে আমরা কি ছাড় দিব? সেই রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে আমরা কি ছাড় দেব? যদি জীবন দিতে হয় কারাগারে দিবেন, যদি জীবন দিতে হয়, সন্তানকে ইতিম করতে হয়, কারাগারে প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা কবুল করুক। প্রিয় মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বলে দিছেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা যত গুনাহ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমার কোনো বান্দা গুনাহ করতে 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 এমন এক অবস্থা করে ফেলে যে তার গুনার আর প্রয়োজন নাই জাহান্নামে যাওয়ার জন্য, সে যদি আসমান পরিমাণও গুনাহ করে ফেলে, আর ওই বান্দা যদি একবার আমাকে বলে ওগো আল্লাহ আমাকে মাফ করে দেন, ওগো আল্লাহ আপনি তো রহমান, আপনি তো গাফফার, আপনি তো সত্তার, আপনি তো রহিম, আপনি গাফফার নামের খাতিরে আমাকে মাফ করে দেন, আল্লাহ বলেন ওই বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে আমি আল্লাহ তাকে একেবারে মাফ করে দিই। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিলের যে উদ্দেশ্য করা হয়, যে উদ্দেশ্যে মাহফিল করা হয়, এই মাহফিলের আজকে তাসির নেই, ঠিক কিনা? আর তাসির থাকবে কিভাবে? আপনারা এখন খুঁজেন যে ভাইরাল কোন বক্তা আছে, কাকে বেশি চিনে। এখন আমি নিজের কথাই বলি, আমাকে দেওয়া হয়েছে 26 ইঞ্চি। কত ইঞ্চি দিছে? 26 ইঞ্চি। আরেক জায়গায় গেলে দে 36 ইঞ্চি, আবার আরেক জায়গায় গেলে দে 48 ইঞ্চি। এখন ফেসবুকে বেড়েন কমেন্ট করে হুজুর কি দিন দিন ছুটু আর বড়, হুজুর কি একদিনে বড় হয়ে থাকে আবার আরেক দিনে ছুটু হয়ে থাকানি।
এখন আমাকে দেখতে কি 26 ইঞ্চি দাদা? আল্লাহ তাআলা আমার আকার আকৃতি একটু হাইট ছোটো দিছে, কিন্তু দেহের বল বা উচ্চতাটা একটু কম দিছে। আর কি আল্লাহ তাআলা আমাকে কিছু কম দিছে? আমি আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা জামিয়া ইউনুসিয়া, ওই মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়ছি। এবং আপনারা জানেন নাহু শরীফের যিনি ইমাম ও পণ্ডিত আল্লামা আজহারুল হক সাহেব, ওনার মাদ্রাসার মধ্যে মার্কাজুল হুদা, ওই মাদ্রাসার মধ্যে আমি ইফতা পড়েছি। প্রিয় মোহতারাম হাজিরিন, এখন আপনারা অনেকেই দেন 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 36 ইঞ্চি, 48 ইঞ্চি, একটু আকর্ষণের হওয়ার জন্য নাকি? এখন আপনারা, আমি তো ভাবছি যে মানুষ বুঝি মাঠ ভরে একেবারে লুকে লুকারণ্য হয়ে গেছে। এখন আয়সা দেখলাম না, তেমন কিছু না। কিন্তু এখন যে পরিস্থিতি চলতেছে, একটা রংসা যদি আপনি বলেন, দানিশ শীষ, নৌকা, এমুক দল ঝিমুক দল, দেখবেন ওই মিছিলের মধ্যে একটা রংসা খাওয়ার জন্য সে গলা ভাঙ গেলাইতেছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে আসার জন্য সে যে অপরাধ করেছে ইতিপূর্বে, জন্ম হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যত গুনাহ করছে, ওই গুনাহ থেকে পাপ মোচন করার জন্য এই জান্নাতে একটা বাগানে আসবে, তার একটা প্রয়োজন হয় নাই। সে ভাবতেছে আমার হায়াত আছে, আল্লাহ আমার হায়াত দিছে আরও 50 বছর, 60 বছর, ওই সময় একজন হুজুরকে আইনা তওবাটা ফারাইলাম। কিন্তু মানুষ শ্বাস ভিতরে নিছে, পালার টাইম পাই নাই, ঠিক কিনা? আমি নিজের সাক্ষী, একসাথে চা খাইছি, চাটা শেষ করতে পারে নাই, সে দুনিয়া থেকে বিদায়। বলতেছিলাম যে আজকে মাহফিলের মধ্যে ভাইরালের একটা রোগ আক্রান্ত হয়ে গেছে, যে মাহফিল কমিটি দেখে ভাইরাল কোনো হুজুর আছে, আর শ্রোতাও দেখে যে ভাইরাল হুজুর আইলে মাঠ আরো বড় করতে দিব, এমুক বক্তা আইলে আমি 50,000 লই দেবো, ঠিক কিনা? কিন্তু একজন ফরহেজগার আলেম, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মধ্যে কি ফরহেজগার কম আছে? আমার যিনি উস্তাদ, যার কাছে তিরমিজি পড়েছি, আল্লাহু আকবার, ওনার সম্পর্কে যদি আমি বলতে চাই সারা রাত শেষ হয়ে যাবে। হুজুর মুরব্বী আল্লামা মুফতি শামসুল হক সফিজি সাহেব হাতের মধ্যে লাঠি দিয়ে হাঁটে, আপনাদেরই শরীরের গর্ব, আপনাদেরই এই এলাকার কৃতি সন্তান। এই হুজুর, আমরা যখন তিরমিজি শরীফ খতম করি, সর্বশেষ যে ক্লাস, হুজুরে মাগরিবের পরে বসছে, ফজরের সময় একেবারে শেষ করছে। আপনাদের দ্বারা কি সম্ভব? মাঝে দিয়ে নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়ছে, আর একটু হালকা পাতলা নাস্তা করছে, আর বাকিটা সময় মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত, ফজরের আজান দিছে, তাম্মাত বিল খাইর বলছে, শেষ করছে। এই আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা, আমার পীর ও মুর্শিদ, যার হুকুমে আমার পথ চলা, যার কাছে আমি, যার কথায় আমি চলি, হযরত মাওলানা মুফতি শামসুল হক সরেলি সাহেব, ওনাদের চেহারার মধ্যে তাকাইলে নূর চমকায়, ঠিক কিনা? আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। বলতেছিলাম, আপনি যতই গুনাহ করেন, যতই অপরাধ করেন, যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করবে কিনা? মাফ করবে কিনা? প্রিয় মোহতারাম হাজিরিন, এক মহিলা রাসূলের দরবারে গেছে, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি পাপ করেছি, অন্যায় করেছি, নিজের প্রতি জুলুম করছি, এখন আমি নামাজ পড়ি, আমার দিলে সাক্ষী দেই না যে আল্লাহ আমাকে মাফ করবে। ওগো নবী, যে পাপ করেছি, এই পাপের কারণে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, কারণ নামাজ পড়ি, নামাজ আমার যে কবুল হয়, সেই কবুলটা আমার মনে সাক্ষী দেই না। মহিলা রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে ইস্তেগফার পাঠ করাইয়া দেন, তওবা করাইয়া দেন, আমাকে ইসলামের আইন অনুযায়ী বিচার করেন।
আল্লাহ রসুল বলেন, মহিলা যাও, বাড়িতে যাও। রসুলের কথা শুনে মহিলা আবার 2-1 দিন পরে আবার রসুলের দরবারে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো দিলে শান্তি হই না, আমাকে আল্লাহ মাফ করবে। ওগো নবীজি, আমি পাপ করেছি। কি পাপ? আমি জিনা করে ফেলেছি, যে জিনার কারণে ওই জিনার সন্তানটা আমার গর্ভে এসে পড়েছে। এখন আমি নামাজ পড়লে আমার নামাজ কবুল হবে না, আমি রোজা রাখলে আমার রোজা কবুল হবে না, আমি যেই কাজ করি আল্লাহ মনে হয় অসন্তুষ্টি। আপনি আমাকে ইসলামী আইন অনুযায়ী বিচার করে দেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? না বুঝার কোনো কথা না, কারণ আপনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি। সেজন্য বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলা যাও, বাড়িতে চলে যাও, আবার কয়েকদিন পরে এসো। মহিলা 1 দিন 2 দিন এইভাবে কয়েকদিন পরে যখন আবার রাসূলের দরবারে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাপ করেছি, অন্যায় করেছি, নিজের প্রতি জুলুম করেছি। ওগো নবী, আমি নামাজ পড়লে আমার দিলে সাক্ষী দেয় না, আমার নামাজ কবুল হয়। ওগো নবীজি, জিনা করে ফেলেছি, যে জিনার কারণে আমার গর্ভে সন্তান এসে গেছে। ওগো নবী, ইসলামের আইন অনুযায়ী আমাকে বিচার করে দেন। আল্লাহর নবী বলেন, মহিলা, অন্যায় করলে তুমি করছো, তোমার গর্ভে যে সন্তানটা আসলো সেই সন্তানটা তো কোনোদিন অন্যায় করে নাই। অন্যায় করলে তুমি করছো, পাপ করলে তুমি করছো। তোমার গর্ভে যে সন্তানটা আসছে এই সন্তানটা তো কোনোদিন পাপ করে নাই। যাও, যতক্ষণ পর্যন্ত এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবা না। আর ওই বাকি সময়গুলো আল্লাহর কাছে মাপ চাইবা, তওবা করবা। মহিলা 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস কয়েক মাস যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তার গর্ভে থেকে যখন তার ফুটফুটে সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, কিতাবের মধ্যে আসছে যেই দিন দুনিয়াতে আগমন করছে এর পরের দিনেই ওই মহিলা তার বাচ্চাকে নিয়ে রাসূলের দরবারে হাজির। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কয়েক মাস পূর্বে আপনি বলেছিলেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন আসার জন্য। ওগো নবী, আপনি তাকায় দেখেন আমার কোলের মধ্যে আমার সন্তান, এখন আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহর নবী শুধু আমাদের নবী নাকি এই বাচ্চাটারও নবী? আল্লাহর নবী বলেন, ও মহিলা, এই বাচ্চাটার খাবার তো তোমার বুকের স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ফিট করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাচ্চার দুধ পান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবা না। দেখেন আমার নবী কেমন নবী। যতক্ষণ পর্যন্ত তোমার এই বাচ্চা দুধ পান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কি করবা না? আমার কাছে আসবা না। মহিলা আবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস বাচ্চারা যখন দুধ পান ছাড়লো তখন ওই মহিলার মনে মনে খুশি, এখন রাসূলের দরবারে গেলে রাসূল বিচারটা করবে। এখন যদি আবার রাসূল বলে আমার বাচ্চা দুনিয়ার কোনো খাবার খাইতে পারে না, তার প্রমাণ করার জন্য কিতাবের মধ্যে আসছে এই মহিলাটা বাড়ি থেকে একটা রুটি বানায়া দিছে। এই রুটিটা তার বাচ্চার হাতের মধ্যে দিছে, দিয়া বলতেছেন, ও সন্তান, আমার রাসূলের দরবারে গিয়ে এই রুটিটা তুমি খাইবা, যাতে করে আমার রাসূল দেখে বুঝতে পারে তুমি দুধ পান ছেড়ে দিয়েছো এবং দুনিয়ার বাহিরের খাবার তুমি খেতে পারো। এই মহিলাটা তার বাচ্চাকে হাতের মধ্যে ধরে
হাঁটায়া হাঁটায়া নিতেছে রসুলের দরবারে। রসুলের দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তাকায়া দেখেন আমার সন্তান সে চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, শুধু তাই নয় সে দুনিয়ার খাবারও ভক্ষণ করতে পারে। ওগো নবী, আপনি এখন আমার বিচারটা করে দেন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বিচারটা করে দেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা ইসলামী আইন অনুযায়ী তোমরা গর্ত খনন করো। আজকে কোরআনের আইন অনুযায়ী বিচার করা হবে। সাহাবীরা একটা গর্ত খনন করলো। খনন করার পরে রাসূল বলতেছেন, তার কাছ থেকে সন্তানটারে নিয়ে আসো। সাহাবীরা যখন তার কাছ থেকে সন্তানটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই মহিলাকে বললেন, ও মহিলা, তুমি এই গর্তের ভিতরে ঢুকো। মহিলা রাসূলের কথা অনুযায়ী এই গর্তের ভিতরে ঢুকলো। তখন রাসূল সাহাবীদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা এখন ওই মহিলাকে পাথর দিয়ে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। সমস্ত সাহাবীরা রাসূলের কথা শুনে পাথর দিয়ে যখন এই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, একজন সাহাবীর জামার মধ্যে ওই মহিলার রক্তটা লেগে গেছে। তখন ওই সাহাবী বলেন, হায় হায়, আমার জামাটা নাপাক হয়ে গেছে, আমার জামাটা নাপাক হয়ে গেল। একজন জিনাকারী মহিলার রক্ত আমার পাঞ্জাবির মধ্যে লেগে গেছে। রাসূল যখন এই কথাটা শুনতে পেলেন, রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবী তোমরা শোনো, ভালো করে শোনো, দুনিয়াতে যদি তোমরা কোনো জান্নাতি মহিলা দেখতে চাও, তোমরা তাকায়া দেখো এই মহিলা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলতেন না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, শুধু তাই নয়, ওই মহিলা এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, তার তওবা আল্লাহ এমনভাবে কবুল করেছে, এই মহিলা মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে আগমন করছে নিষ্পাপ হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে নিষ্পাপ বানায়া দিছে। শুধু তাই নয়, এই মহিলার তওবার উসিলায় যদি সমগ্র মক্কার মহিলা এই মহিলার তওবার উসিলায় আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা এই সকল মহিলাদেরকে এই মহিলার তওবার উসিলায় মাফ করে দিবে। মহিলা পাপ করছে, জিনা করছে, জিনার বিচার কোরআনের আইন অনুযায়ী বিচার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে নিষ্পাপ করে দুনিয়া থেকে যেদিন বিদায় করে নিয়ে গেছেন, যেদিন দুনিয়াতে আগমন করাইছিলেন নিষ্পাপ করে, এইভাবে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছে। আজকে আমরা পাপ করি, অন্যায় করি, জুলুম করি অন্যের প্রতি, কিন্তু অনুতপ্ত হই না, ঠিক কিনা? মানুষের প্রতি জুলুম করতেছি, মানুষের প্রতি অন্যায় করতেছি, কিন্তু অনুতপ্ত হই না যে আল্লাহ কি মাফ করবে কিনা, আল্লাহর কাছে ক্ষমা চাই, এই কথাটা কেউ বলতে চায় না। আর এখনের যে সময়, যে পরিস্থিতি বাংলাদেশের মধ্যে, আমার বুঝে আসে না। মানুষ সে রাজনীতি করে, করো, তার এটা একটা স্বাধীনতা, ঠিক কিনা? অনেকে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, হেফাজত করে, জাতীয় পার্টি করে, এনসিপি করে, যে যেই দলই করুক করুক, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, তোমার নেতার কথা শুনে তুমি তোমার সম্পদ নষ্ট করতেছো, তোমার নেতার কথা শুনে তুমি তোমার ভাইয়ের মাথায় বাড়ি দিতেছো,
কিন্তু তোমার নেতার বাড়ি আমেরিকা, তোমার নেতার ম্যাডামের বাড়ি লন্ডন, সেই নেতার নেত্রী আরাম আয়েসে থাকতেছে, কিন্তু আমি আপনি সাধারণ মানুষ আমরা এমনভাবে চলতেছি, এমনভাবে প্রতিহিংসাভাবে চলতেছি, একজনের চেহারা আরেকজন দেখতে পাচ্ছি না। কিন্তু আপনার আমার নেতা, তারা আরাম আয়েসে এসির তলে বৈশা তারা সুখে আরামে চলতেছে। আপনি কি জানেন এইভাবে যে বাংলাদেশের সম্পদগুলো নষ্ট হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষতি হচ্ছে। সম্পদগুলো নষ্ট হচ্ছে। একটা রিক্সাওয়ালা সে সারাদিন ইনকাম করে 500 টাকা, কয়দিন পরে এই চাউল হবে 200 টাকা 250 টাকা কেজি, তখন সে চাউল কিনবে নাকি ডিম কিনবে নাকি মাছ কিনবে সে সেটা বুঝে পাবে না। আমার কথা কি বুঝতেছেন না? অথচ ওই নেতার কথা শুনে আমরা আমাদের দেশের সম্পদগুলো নষ্ট করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকল বলেন আমিন। প্রিয় মুহতারাম হাজরিন, বলতে চেয়েছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি হিসাবে প্রেরণ করেছেন? রহমত হিসাবে। কি হিসাবে? রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব যখন মক্কাবাসীদেরকে বললেন, হে মক্কাবাসীরা শুনো, আমি রসুল, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরিক নাই। আবু জাহেল, উকবা, সাইবা সবাই বলতেছেন এই মুহাম্মদকে 40 বৎসর যাবৎ ভালো ভেবেছিলাম, এই মুহাম্মদ 40 বৎসর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার কারণে তাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি। কি উপাধি দিয়েছি? যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বৎসর একদিন হয়ে গেল, দিনের দাওয়াত যখন দিতে আরম্ভ করলো, তখন রাসূলের বিরুদ্ধে আর অভিযোগ আনতে মানুষের অভাব নাই। তখন তারা বলে এই মুহাম্মদ আগে ছিল সত্যবাদী, এখন হয়ে গেছে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আবু জাহেল, উকবা, সাইবা সবাই একত্রিত হয়ে বলতেছেন এই মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, এই মুহাম্মদের সত্যিকারের নবী, এটা আমরা কিভাবে যাচাই করব? কিভাবে যাচাই করব? এই মুহাম্মদের সত্যিকারের নবী কিভাবে আমরা যাচাই করব? তখন আবু জাহেল, উকবা, সাইবা সবাই একটা মিটিং করলো, যে মিটিং করে বলতেছে যে এই মুহাম্মদ যে সত্যিকারের নবী এটা প্রমাণের জন্য আমরা 2 জন ব্যক্তিকে মদিনায় প্রেরণ করব। কয়জন ব্যক্তিকে মদিনায়? 2 জন ব্যক্তিকে মদিনায় প্রেরণ করব। আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলবেন, মাইক ছেড়ে চলে যাও। সমস্যা হচ্ছে? আপনারা কতক্ষণ শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় মুহতারাম হাজিরিন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সত্যিকারের নবী সেটা প্রমাণ করার জন্য 2 জন ব্যক্তিকে তারা মদিনায় প্রেরণ করলো, যে মদিনাতে যাইবা, মদিনাতে গিয়া দেখবা বড় বড় পণ্ডিত যারা তাওরাতের আলেম, তাদেরকে জিজ্ঞাসা করবা যে আমাদের মক্কার মধ্যে এমন একজন ছেলে, সে 40 বৎসর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার নাম মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা, সে 40 বৎসর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, হঠাৎ করে সে নবী দাবি করতেছে, সে যে সত্যিকারের নবী সেটার প্রমাণ কি? এই প্রমাণটা নেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। 2 জন ব্যক্তি মদিনাতে গেছে। মদিনাতে গিয়া তাওরাতের আলেমদেরকে বলতেছেন, হে তাওরাতের পণ্ডিতরা, আমাদের মক্কাতে এমন একজন ছেলে দুনিয়াতে আগমন করছে, যে 40 বৎসর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সে হঠাৎ করে সে নবী দাবি করতেছে। এখন আমাদেরকে ওই মক্কার লোকেরা আবু জাহেল, উকবা, সাইবা সবাই মনোনীত করে আপনাদের কাছে প্রেরণ করছে। এখন আপনারা বলে দেন ওই মুহাম্মদ যে সত্যিকারের নবী তাকে কিভাবে পরীক্ষা করব? তখন ওই 2 জন ব্যক্তি তাওরাতের আলেমরা বলতেছেন, এই মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা, যদি 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে মনে করবা সে সত্যিকারের নবী। সুবহানাল্লাহ বলতেন না? 3 নম্বর প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হে মক্কার লোক শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে প্রশ্ন করবা যে এ মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো তো দেখি 7 জন ব্যক্তি দুনিয়াতে আসছিল, এই 7 জন ব্যক্তি আসহাবে কাহাফ, এই 7 জন ব্যক্তির ঘটনাটা কি? সেই ঘটনার সম্পর্কে
তোমার অভিমত কি, তুমি কি জানো, তুমি সে সম্পর্কে যদি বলতে পারো তাহলে আমরা ধরে নেব তুমি সত্যিকারের নবী। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হে মোহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো দেখি, রূহ, এই রূহ 2 জিনিসের সমন্বয়ে, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে বুড়ি। রূহ বুঝতেছেন তো? রূহ আরে কই, আপনার ভিতরে যে দেহটা আছে, যার কারণে আপনি কথা বলতেছেন, যার কারণে আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, এই রূহটা যখন বেরিয়ে যাবে তখন আপনার নাম আব্দুর রহিম আর আব্দুল করিম থাকবে না, তখন আপনার নাম অটোমেটিক হয়ে যাবে লাশ, ঠিক না? এখন আপনাকে সবাই চাচা বলতেছেন, আপনাকে সবাই চাচা মিয়া বলতেছেন, আব্দুর রহিম বলতেছেন, হুজুরকে হুজুর বলতেছে, আমাকে 26 ইঞ্চি বলতেছে, সবাই যে যাই নামে ডাকুক, তার একটা নাম আছে। কিন্তু এই দেহে থেকে যখন রূহটা বেরিয়ে যাবে তখন আপনাকে সেই নামে ডাকবে না, সবাই এক নামে ডাকবে, তার নাম লাশ। এ মোহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো দেখি, রূহ 2 জিনিসের সমন্বয়ে, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে বুড়ি। এই রূহটা কার নির্দেশে চলাফেরা করে? কার নির্দেশে চলাফেরা করে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হে মোহাম্মদ, এমন একজন বাদশা ছিল, যে বাদশা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো রাষ্ট্র বাকি নাই যে বাদশা সফর করে নাই। ওই বাদশার নাম কি? এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে আমরা মদিনা থেকে সার্টিফিকেট দিয়ে দিব সে সত্যিকারের নবী, তাতে কোনো সন্দেহ নাই। এই 2 জন ব্যক্তি মদিনাতে মক্কায় আসলো, আয়েশা, আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা সবাইকে একত্রিত করে বলতেছেন, ওই তাওরাতের আলেমরা 3টা প্রশ্ন দিয়েছে, এই 3টার প্রশ্নের যদি মোহাম্মদ উত্তর দিতে পারে তাহলে তারা সার্টিফিকেট দিয়ে দিবে সে সত্যিকারের নবী। ওই 2 জন ব্যক্তি পরের দিন রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে গিয়া বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও মুহাম্মদ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে বলুন 7 জন ব্যক্তির ঘটনাটা কী ছিল? আসহাবে কাহাফ সম্পর্কে আপনার কি ধারণা? বলুন তো দেখি তাদের ঘটনাটা কি। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যেদিন আগমন করবে এর 1000 বছর আগে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হচ্ছে দাকিউনুস। সে জালেম বাদশা, তার সম্পর্কে আপনার কি অভিমত আপনি বলুন। হ্যাঁ মুহাম্মদ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে রূহ, এই রূহটা কার নির্দেশে চলাফেরা করে? ও মুহাম্মদ, 3 নম্বর প্রশ্ন হচ্ছে এমন একজন বাদশা, যে বাদশা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো দেশ বাকি নাই, এমন কোনো রাষ্ট্র বাকি নাই যে রাষ্ট্র বা দেশ সফর করে নাই। ওই বাদশার নাম কি? তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে এই 3টা প্রশ্নের উত্তর আমাকে দাও। প্রিয় মুহতারাম হাজিরিন, তখন আপনারা বলুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন? নিজের থেকে কোনো কথা বলেন? কবি বলেন, মোহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ ততক্ষণ কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলে, আর জিব্রাইল ততক্ষণ কথা যতক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে। আল্লাহ বলে জিব্রাইল আবার রাসূলকে বলায়া দেয়, ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, কাফেররা যখন 3টা প্রশ্ন নবীকে করলো, নবী বলেন, হে কাফেররা, যাও বাড়িতে যাও,
আগামীকাল আসবা, আগামীকাল আইসা এই 3টা প্রশ্নের উত্তর জানবা। প্রিয় মোহতারাম হাজিরিন, আমার উস্তাদ যিনি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে, ছোটোবেলা যখন পড়াশোনা করেছি গ্রামে গঞ্জে শহরে বন্দরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে যার অবদান, যিনি এই কোরআনের বাণী গড়ে গড়ে পৌঁছায় দেন, আপনাদের সামনে উপস্থিত হজরত মৌলানা মুফতি আবুল কাশেম হাশিমি সাহেব, ওনাকে সামনে রেখে আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। যদি কোনো সময় পাই আপনাদের সামনে এই 3টা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে যাব। আপনারা খুশি তো? প্রিয় মোহতারাম হাজিরিন, যার অনুপ্রেরণায় আমি বক্তা হয়েছি, যাকে দেখে আমি উৎসাহিত হয়েছি, যার বয়ান প্রতিনিয়ত আমি শুনি, আমার এই উস্তাদ হযরত মৌলানা আবুল কাশেম হাশিমি সাহেব, আপনারা ওনাকে পেয়ে ধন্য কিনা? হুজুর, এখন যে ভাইরালের যুগ, অনেক বক্তা আছে 5 কার্ড ছাড়া মাহফিলে জানা, ঠিক কিনা? কিন্তু আমাদের এই হুজুর সাদা সিধা মানুষ, একটা সিনজিলে মাহফিলে যাবো, বিশ্বাস হয়েছে না? মাইকু দেওয়া যায়, যে জায়গার মধ্যে সিনজি না যায় এই জায়গার মধ্যে মাইকু যায়। শুধু তাই নয়, আপনারা কিছুদিন আগে দেখছেন হুজুরের একটা ছবি ভাইরাল হয়েছে, যে দিগন্তের মধ্যে দিয়ে হুজুর মাহফিল করতেছে বাসে। আপনারা আর কি প্রমাণ চান? আর কি প্রমাণ চান আপনারা বলেন? এই হুজুরদেরকে আপনারা দাওয়াত দিবেন, এই হুজুরদের বয়ানে আপনাদের দিলের মধ্যে গিয়ে বাড়ি দিবে। আর এখন আমাদের সমাজের মধ্যে যে ভাইরাল কতলা বক্তা বাইরেছে 50, 60, 70 দিলে আইতাম না, না দিলে এই সমস্ত বক্তাদের ওয়াজ শোনা কোনো ফায়দা নাই, ঠিক কিনা বলেন? এই সমস্ত বক্তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলার এবং আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।